এই ভিডিওতে আমরা ম্যাটল্যাবের অ্যারে এবং লিনিয়ার অপারেশন সম্পর্কে জানব। ম্যাটল্যাবে সাধারণত দুই ধরনের অ্যারিথমেটিক অপারেশন হয়ে থাকে। প্রথমটি হচ্ছে ম্যাট্রিক্স অ্যারিথমেটিক অপারেশন, যেটা সচরাচর আমরা ম্যাট্রিক্স এ ক্যালকুলেশন করে থাকি। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে অ্যারে অ্যারিথমেটিক অপারেশন, যেটা সাধারণত এলিমেন্ট বাই এলিমেন্ট ওয়াইজ ক্যালকুলেশন করে থাকে। এই ভিডিওতে আমরা এই দুইটি অপারেশন সম্পর্কে জানব। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের অপারেশনের সময় আমরা ম্যাটল্যাবে কি ধরনের অপারেটর ইউজ করি সেটা লিস্ট তৈরি করা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশন এবং সাবট্রাকশনের সময় আমাদের ম্যাট্রিক্স এবং অ্যারে অপারেশনের অপারেটরের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা অ্যাডিশনের সময় প্লাস এবং সাবট্রাকশনের সময় দুই ক্ষেত্রে মাইনাস সাইন ইউজ করবো। বাট মাল্টিপ্লিকেশন, ডিভিশন, লেফট ডিভিশন বা এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে আমাদের এই দুই অপারেশনকে আলাদা করা হয় কিভাবে? একটা ডট অপারেটরের সাথে। আমরা ম্যাট্রিক্স অপারেশন করার সময় আমরা সাধারণত অ্যাস্টিক স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এক্সপোনেনশিয়ালের সময় সারকামফ্লেক্স সাইন ইউজ করি। বাট অ্যারে ডিভিশনের সময় আমাদের কি করতে হবে? একটা ডট অপারেটর ইউজ করতে হবে আলাদাভাবে। এখানে একটা কোড করা আছে মেসেজ, সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং অ্যারে অপারেশন সব সময় সেম থাকে। অর্থাৎ আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স অপারেশন করি বা এলিমেন্ট বাই এলিমেন্ট ওয়াইজ ক্যালকুলেশন করি, অ্যাডিশন সাবট্রাকশনের ক্ষেত্রে দুই ক্ষেত্রে ক্যালকুলেশন ভ্যালু সেম আসে। এজন্য আমাদের অ্যারে অপারেশনের সময় ডট প্লাস বা ডট মাইনাস এগুলো ইউজ করা হয় না। আমরা ম্যাটল্যাব ওপেন করে নিয়েছি। এখন আমরা ম্যাট্রিক্স এবং অ্যারে অপারেশন সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখব। আমরা শুরুতেই দুইটি ম্যাট্রিক্স তৈরি করে নিতে পারি। 1 2 3 4 5 6 7 8 9। আমরা এই একটা ম্যাট্রিক্স তৈরি করে নিয়েছি, যেটার সাইজ হচ্ছে 3 × 3। আমরা আরো একটা ম্যাট্রিক্স তৈরি করে নিতে পারি, b is equal to 10 20 30 40 50 60 70 80 90। ওকে, আমরা দুইটা ম্যাট্রিক্স তৈরি করে নিয়েছি, এ এবং বি। আমরা জানি এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে ম্যাট্রিক্স এবং অ্যারে অপারেশন সেম, অর্থাৎ আমাদের প্লাস সাইন ইউজ করলেই হচ্ছে। আমরা যদি লিখি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে আমাদের সি এর ভ্যালু কি হবে? সি এর ভ্যালু হবে 1 প্লাস 10 যোগ করে প্রথমে আমাদের 11 হবে, 2 20 যোগ করলে 22, 3 30 যোগ করলে 33, এভাবে চলতে চলতে 9 এবং 90 যোগ করে 99 হবে। আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি 11 22 33 44 55 66, অর্থাৎ এক্ষেত্রেও আমাদের এলিমেন্ট বাই এলিমেন্ট ওয়াইজ অ্যাডিশন হয়েছে। তো ম্যাট্রিক্স এবং অ্যারে অপারেশনের ক্ষেত্রেই সেম। আমরা যদি মাইনাস করতে চাই, ইজ ইকুয়াল টু বি মাইনাস এ করতে চাই, সেক্ষেত্রে কি হবে? আমাদের বি এর প্রথম ভুক্তির মান হচ্ছে কত? 10। তাহলে 10 থেকে আমাদের আলটিমেটলি 1 বাদ হচ্ছে 9 হবে, 20 থেকে 2 বাদ হয়ে 18 হবে, 30 থেকে 3 বাদ দিলে আমাদের 27, এভাবে চলতে থাকবে। আমরা একটু দেখি, ইন্টারফেস করি। সি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, আমরা একটু চেঞ্জ করে দিই, ডি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। ওকে, আমরা দেখতে পাচ্ছি 9 18 27, এভাবে আমাদের 81 পর্যন্ত চলে গেছে। আমরা এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখব। আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সম্পর্কে থিওরিটিক্যালি বিস্তারিত জেনেছি কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা হয়। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা কি লিখলাম? দুঃখিত, ই ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি এ মাল্টিপ্লাই উইথ বি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ই এর আউটপুট চলে এসেছে। আমরা যদি এটাকে আরে মাল্টিপ্লাই করি, অর্থাৎ হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের ভ্যালু আলাদা আসবে। ই ইজ ইকুয়াল টু যদি আমরা বলি এ ডট মাল্টিপ্লাই উইথ বি, সেক্ষেত্রে আমাদের ভ্যালু আলাদা আসবে। তাহলে এলিমেন্ট বাই এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন আমাদের কি করছে? সেটা হচ্ছে, আমরা এখানে দেখি, আমরা এ এবং বিকে আবার কল করি। বি, এখন এই 1 এর সাথে 10 মাল্টিপ্লাই হয়ে আমাদের প্রথম যে ভ্যালু সেটা হচ্ছে কত? 10। তারপরে আমরা দেখতেছি 20 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে আমাদের কত হয়েছে? 40। এভাবে আমরা 3 সাথে এভাবে 30 মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে আমাদের কত হয়েছে? 90। এভাবে আমাদের মূলত অ্যারে অপারেশনটা করা হয়, অ্যারে মাল্টিপ্লাই। এভাবে আমরা যদি চাই এ স্কোয়ার নির্ণয় করতে, অর্থাৎ এটা যদি করি, তাহলে আমাদের আলটিমেটলি এ ইন্টু এ স্কোয়ার ম্যাট্রিক্সের ভ্যালু আমরা এখানে দেখতে পাবো। বাট এটাকে যদি আমরা এলিমেন্ট বাই এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার করতে চাই, আবার কল করি, এলিমেন্ট বাই এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার অর্থ হচ্ছে 1 এর স্কোয়ার হবে, 2 এর স্কোয়ার হবে, 3 স্কোয়ার হবে, 4 এর উপর স্কোয়ার হবে, 5 এর উপর স্কোয়ার হবে, 6 এর উপর স্কোয়ার হবে, এভাবে 9 এর উপর স্কোয়ার হবে। তো আমরা যদি এই কাজটা করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি? ডট সারকামফ্লেক্স 2।
ওকে, আমরা একটু ভুল করছি, এবার ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি 1 এর উপর স্কোয়ার করে 1 হয়েছে, 2 এর উপর স্কোয়ার করে 4 হয়েছে, 3 এর উপর স্কোয়ার করে 9 হয়েছে, এভাবে 9 এর উপর স্কোয়ার করে 81 হয়েছে। এভাবে আমাদের সাধারণত অ্যারে এবং ম্যাট্রিক্স অপারেশন করা হয়। আমরা দেখলাম কি, ম্যাট্রিক্স অপারেশনের সময় আমাদের কোনো ডট অপারেটর ইউজ করা হয় না, বাট অ্যারে অপারেশনের সময়, অর্থাৎ আমরা যদি কোনো ম্যাট্রিক্সের এলিমেন্ট বাই এলিমেন্ট ওয়াইজ ক্যালকুলেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ডট সাইন ইউজ করব। এই ভিডিও এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।